আসসালামু আলাইকুম। ঠিক মনে হচ্ছে একটা ডিমের মতো, তাই না? ভিতরে কুসুম, হলুদ কুসুম আর বাইরে সাদা আবরণ। খুব মজার এই সন্দেশ মিষ্টিটি আজকে আপনার সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ৩ টেবিল চামচ সিরকা আর ৩ টেবিল চামচ নরমাল পানি নিয়ে নিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা রেখে দিচ্ছি। আর এখানে আমি ১ কেজি গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি। যখন ১-২ বার বলক উঠবে তখন এটা চুলাটা বন্ধ করে ২-৩ মিনিট রেখে তারপর যে সিরকাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ২ বারে দিব। তো একবার দেওয়ার পরে আমার মনে হলো হয়নি, তারপরে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সুন্দর করে দেখেন এই যে ছানাটা হয়ে গিয়েছে। তো এখন এটা আমি কিন্তু সাথে সাথেই ছেঁকে নিব। তো এটা ছাঁকা হয়ে গিয়েছে। তারপর নরমাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু চিপে নিব হাত দিয়ে, মানে যতটুকু চেপা যায়, কারণ বেশি চিপ দিলে অনেক সময় এটার ফেটটা বের হয়ে আসে। এরপর আধা ঘন্টা আমি ঝুলিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে দেখেন এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম সফটও না আবার একদম শক্তও না। তো এটা একটু হাত দিয়ে একটু ভেঙে নিব। সন্দেশ মিষ্টির ক্ষেত্রে কিন্তু এমনি নরমাল যে রসগোল্লা তৈরি করি সেটার মতো না, একটু অন্যরকম। তো হাত দিয়ে প্রায় ১-২ মিনিট এভাবে একটু স্ম্যাশ করে নিলেই হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। এটা একদম মাখনের মতো নরম বা ক্রিমের মতো সফট করা লাগে না। তো ২-৩ মিনিট পরে এটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। এখন ছানাটা একপাশে রেখে আমি এখানে একটা পাত্রের মধ্যে 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1/3 কাপ পানি নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি। এখানে চিনিটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তারপর আমি চুলার আঁচটা ধরিয়ে এটা জাল দিয়ে নিব। চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো চিনিটা যখন একদম গলে আসবে আর দুধটাও যখন জাল দিয়ে একটু ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। আর যদি একদম বেশি গরম হয়ে যায় তাহলে অনেক সময় ছানাটা ঠিকমতো হয় না। তো এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আমি এই যখন ঘন হবে সেই পর্যায়ে সেই ছানাটা আমি এখন দিয়ে দিব। ছানাটা দিয়ে এখন কিন্তু সাথে সাথে নাড়তে হবে, না হলে গরম দুধের মধ্যে যেহেতু দিয়েছি এটা অনেক সময় দলা বেঁধে যায়। কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়ার পরে কিন্তু এটা সুন্দর দুধের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম দুধের সাথে এটা মিশে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে, নাহলে আবার অনেক সময় বাড়িয়ে দিলে কিন্তু দাগ লেগে যেতে পারে। একদম লাস্ট পর্যায়ে যখন এরকম লেগে আসবে প্যানের গা থেকে তখন প্রায় ১ চা চামচ দিয়ে দিলাম ঘি। অনেকে এখানে কিন্তু এলাচি পাউডারও দেয়, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো ঘি দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম। যখন এটা প্যানের গা থেকে তুলে আসবে তখন বুঝবো যে এই ছানাটা সন্দেশ তৈরি করার জন্য রেডি। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব যেটাতে আমি ধরতে পারি। একদম ঠান্ডা করবেন না, একটু গরম থাকা অবস্থায় এটাই আবারও হাত দিয়ে একটু মথে নিতে হবে। প্রায় ১-২ মিনিটের মতো মথে আমি এটা ২ ভাগ করেছি। ১ ভাগ একটু ছোট গোল্লা আর আরেকটা ভাগ কিন্তু একটু বড় গোল্লার ছানা হবে। ছোট গোল্লার ছানাটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিব। এই যে এখানে আমি দিয়ে দিলাম জর্দার কালার, অল্প একটু দিবেন। যেন বেশি কমলা কালার না হয়, একটু হলুদ হলুদ থাকে, মানে ডিমের কুসুমের মতো। এই যে দেখতে পাচ্ছেন বেশি কিন্তু দেইনি। তো এটা এখন আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একদম মানে খুব বেশি বড় হবে না, যেহেতু ছোট ছোট করে গোল করে দেখে বুঝতে পারছেন শেপটা। এরকম করে ৮-১০টার মতো হবে। তো আমি এখানে সবগুলো গোল্লা তৈরি করে নিব। এটা আগে তৈরি করে নেবেন। তারপর আমি যে বড় গোলাটা রেখেছি সেটা আমি এখান থেকে আমি আবার একটু নিয়ে নিলাম। এখানে যে গোলাটা এটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে একদম এটা একটু ফ্ল্যাট করে নিতে হবে। তারপর যে গোল্লাগুলো তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এটা এখন বন্ধ করে দিব। যদি আমার এক্সট্রা ছানা লাগে আমি ওখান থেকে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে আমি কিন্তু এটা সুন্দর হাত দিয়ে গোল গোল শেপ আকারে মিষ্টির আকারে তৈরি করে নেব। ১ কেজি দুধের ছানাতে আমার এই সন্দেশটা মানে ৮টা মিষ্টি হয়েছে। এখন একটা ধারালো ছুরি দিয়ে আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিমের মতো, ভিতরে একদম হলুদ কালারের কুসুম আর বাইরে সাদা। তো এটা আমি দেখেছি সুতা দিয়ে কাটলে বেশি সুবিধা হয়, তাই আমি সুতা দিয়ে এটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন মজার মিষ্টিটা মাত্র অল্প সময়ে তৈরি হয়ে গেল। আশা করি আজকের সহজ রেসিপিটি কিন্তু আপনাদের ভালো লেগেছে। এই সন্দেশ মিষ্টিটা
আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।